হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমরা যাচ্ছি কিন্তু ধূপগুড়ি থেকে অরুণাচল প্রদেশে। তো আমাদের এসি ফার্স্ট কেবিন বুক করা ছিল, তো আমরা অবধ আসাম এক্সপ্রেসে বসে পড়লাম। আর আমরা যাচ্ছিলাম জুন মাসের 25 তারিখ। আমার কিন্তু এটা লাইফে ফার্স্ট টাইম ছিল ফার্স্ট এসির কিন্তু এক্সপিরিয়েন্স আমার আগে কোনো দিনও হয়নি। তোমরা চাইলে কিন্তু ট্রাই করতেই পারো। দেন আমরা ট্রেনে উঠে নিয়ে তাড়াতাড়ি করে ডিনার করে নিলাম, কারণ আমাদের জার্নিটা অনেক দূরের ছিল। তারপর নেক্সট ডে সকালে দেখতেই পারছো এসিতে হঠাৎ করে একদিন একটু সমস্যা হয়ে গেছিলো আমার। তারপর আমরা চলে এলাম তিনসুকিয়ার থেকে এসে নিয়ে আমরা স্টেশনের বাইরে চলে গেলাম, কারণ আমাদের এখন অরুণাচল প্রদেশ যাওয়ার জন্য বাসে উঠতে হবে। তো সেই বাস স্ট্যান্ডে যাওয়ার সময় কিন্তু এখানে প্রত্যেকটা স্টেশনে যাওয়া হয়, আমাদের সাথে তাই হচ্ছিল, পুরো দালাল দিয়ে ভর্তি। তারপর আমরা অটোতে উঠে বললাম, অটোতে উঠে নিয়ে আমরা চলে গেলাম অরুণাচল প্রদেশ যাওয়ার জন্য যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে এখানে আমরা কিন্তু লাঞ্চ সেরে নিয়ে সামনে যে দাঁড়িয়ে আছে বাসটি, এই বাসটিতে করে আমরা গন্তব্যে রওনা দিলাম রোয়িংয়ের দিকে। তো বাস জার্নি শুরু হতে না হতেই কিন্তু আমরা চলে এলাম ভূপেন হাজারিকা সেতুতে। এই সেতু কিন্তু ইন্ডিয়ার সবথেকে লংগেস্ট ব্রিজ, যেটা নাকি 10 কিলোমিটার। আর এই সেতু কিন্তু অরুণাচল প্রদেশ এবং আসাম রাজ্যকে ভাগ করে। 4 ঘন্টার বাস জার্নি শেষ করে কিন্তু আমরা ফাইনালি চলেই এলাম অরুণাচল প্রদেশের রোয়িং শহরে। তো এখানে আসতে হলে কিন্তু সবারই ইনার লাইনার পাস চাই। তারপর আমরা বাস থেকে নেমে নিয়ে হোটেল খোঁজার জন্য কিছুটা সাইট সিন করছিলাম। তো তারপর একজনের কাছ থেকে শুনতে পেলাম যে এখানে নাকি একটা রিসর্ট আছে খুব সুন্দর, তাই ওটা দেখতে আমরা এখন চলে গেলাম এই রোয়িংয়ের উপর দিয়ে। তো এখানে গিয়ে আনফর্চুনেটলি কিন্তু কোনো রুম অ্যাভেলেবেল ছিল না, কারণ এটা সামার টাইম ছিল আর এটাই কিন্তু এখানকার সিজন টাইম। তো এখানে তোমরা চারিদিকের পরিবেশটা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর অরুণাচল প্রদেশ। আর এটা কিন্তু লোয়ার দিবাং ভ্যালি জেলাতে। তারপর আমরা আরেকটা পাশেই রিসর্ট পেয়ে যাই। তো এটা কিন্তু পুরোপুরি আলাদা রিসর্ট ছিল, পুরোটা বাঁশ দিয়ে তৈরি রিসর্ট। আর এই রিসর্টে কিন্তু শুধুমাত্র আমরাই গেস্ট ছিলাম, আমাদের ছাড়া কিন্তু এখানে আর অন্য কোনো গেস্ট ছিল না। তো আমরা এখানে এখন ডিনার করতে চলে এলাম। আর ডিনারে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে কিন্তু বুফে টাইপ সিস্টেম ছিল, মানে কোনো হোটেলের মালিক বলো বা স্টাফ বলো কেউ কিন্তু ছিল না। তারপর আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। দেন তারপর আমরা এখানে বুফে সিস্টেমে নিজের হাতেই নিজে সব কিছু সার্ভ করে নিয়ে পরের দিন সকালের জন্য রেডি হয়ে গেলাম। তো পরের দিন সকালবেলা দেখতেই পারছো আজকে আমাদের 250 কিলোমিটার জার্নি হবে, তাই আমরা সকাল সকাল বেরিয়ে গেলাম এই জার্নিতে। তো সকালে আমরা কোনো রকম ব্রেকফাস্ট করেই জার্নিতে বেরিয়ে পড়ি। তো এই পার্টটা এতটুকুই থাকবে। তো নেক্সট পার্টে তোমাদের আরও অনেক ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেই অ্যানিনি ভ্যালি এবং চিগু রিসর্ট। তো পাশে থাকো, সঙ্গে থাকো, এবং ভালো লাগলে অবশ্যই ফিডব্যাক দিয়ে জানিও। আর এটা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু রোয়িংয়ে যাওয়ার সময় একটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, যেটা আমাদের গাড়ির ড্রাইভারদা বলেছিল যে এখানে দাঁড়াবে। তো দেখতেই পারছো চারিদিকের নাজারাটা, আর পেছনে যে ফাঁকা জায়গাটা দেখছো ওটাই কিন্তু রোয়িং সিটি। তো চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সামনে।